ফেমাস ডায়লগটা দিয়ে দাও। কাকার টেকনিকটা পুরোপুরি ইউনিক রান্না করা দেখলাম আমি। দিন 3 থেকে 4 কুইন্টালের উপর মাংস রান্না করে। কতক্ষণে খেতে বসবো আমি? দারুণ হয়েছে, দারুণ, সত্যি কথা বলছি, একদম মানে জবাব নেই। বন্ধুরা, আজকে আমরা বেশ অনেকদিন ধরে ভাবছি একটু তাড়াতাড়ি ঘুরতে যাবো। তো মোটামুটি প্রায় 1 মাস ধরেই ভাবছি কথাটা। তো আমি দেখছি তারাপীঠের এখানে কাজলদা খুব এখন ফেমাস। তো দেখছি কলকাতা থেকে কাজলদার কাছে অনেকজন আসছে, রান্না করে খাচ্ছে, যেরকম খাসির মাংস, চিকেন, বিভিন্ন রান্না। তো আজকে আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আমাদের এত কাছে বাড়ি, তারপরে নাকি আমরা কাজলদার কাছে রান্না করে খেতে পাচ্ছি না। ঠিক আছে, তো সেই জন্য আজকে আমরা এসেছি তারাপীঠ। তো তারাপীঠে আজকে আমরা কাজলদার কাছে রান্না করে খাবো এবং জানাবো আপনাদেরকে কাজলদা কেমন রান্না করে। আমরা অনেস্ট রিভিউ দেবো, আর কাজলদা কী দেয় এবং কী মশলা ব্যবহার করে কাজলদার কাছে পুরোটাই শুনবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ব্লগটি। আজকে আমরা পুরোপুরি তারাপীঠের মধ্যেই ভিডিওটা বানাবো। চলুন শুরু করা যাক। চলো কিছু খাওয়াও। আমরা অনেক দূর থেকে এলাম আজকে। কেমন আছো তাহলে বলো? ভালো আছো? সবাই ভালো আছে, আমরা সবাই মিলে চলে এসেছি আজকে। আমরা কাজলদার কাছে রান্না করে খাবো। কাজলদার যার নাম শুনছি আমরা আজকাল, মানে আলাদাই ব্যাপার কাজলদার, নাকি আলাদাই ব্যাপার। কাজলদার কাছে রান্না করবো বলে আমরা মুরগিলিতে চলে এসেছি সবাই মিলে। কিলিবা কত ওজনের? 1 কিলো 980 গ্রাম। কেটে দেওয়া করে ভালো করে। হ্যাঁ, সমুদ্রে কত হচ্ছে? চলো হয়ে যাবে চলো চলো এটাকে করে দেবো। চিকেন খাবো আমরা আজকে বন্ধুরা। অনেকদিন পর আশা করেছিলাম, সবাই আসবো করে, আর আশা হচ্ছিল না। আজকে সানডে করে চলে এসেছি। কাজলদা 1.5 কেজি চিকেন আছে। হ্যাঁ, ভালো করে রান্না করে দাও, সুন্দর করে, ফার্স্ট ক্লাস করে। এবারে জানি তোমার রান্না কেমন, দেখে এসেছি আজকে, টেস্ট করবো প্রথমবার। কেমন লাগছে বলো সবাইকে? খুব সুন্দর। আমরা খুব এক্সাইটেড কাজলদার হাতে রান্না খাবো বলে। শুধু দেখে গেছি ভিডিওতে, কোনোদিনও খাইনি, তাই আজকে চলে এসেছি কাজলদার হাতে রান্না খাবো, খাবো। দেখা যাক কাজলদা কি করে রান্না করে, আপনাদেরকে পুরোটাই দেখাবো। ঠিক আছে, এই যে আমাদের কাজলদা, একসাথে কাজলদার 4টে ওভেন জ্বলছে। 1 2 3 4টে, একটা প্রেসার কুকারও বসানো আছে। টোটাল 6টা। কাজলদা ভালো করে কিন্তু বানাতে হবে। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নাই। কাজলদা তোমার এবার ফেমাস ডায়লগটা দিয়ে দাও। এটাই তো কাজলদার, এইটাই হচ্ছে ফেমাস ডায়লগ। এই ডায়লগটা না হলে কাজলদার আছি, কাজলদা না। আর কাজলদার এটা হচ্ছে ব্যানার। ঠিক আছে, দাদা বৌদি রান্নাঘর। এটা পুরোপুরি অ্যাড্রেসটা হচ্ছে হোটেল ল্যাডিকার পাশে। কাজলদা লবণ দিল। কাজলদা কি দিবা একটু বলবা? হ্যাঁ, তেল দিলাম,
আচ্ছা তারপরে শুকনো হলদিতে দিলাম, আচ্ছা তারপরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা অলরেডি বেটে নিয়ে তারপরে মাংস দিলাম, আচ্ছা মাংসের পরে আবার নুন দিলাম, আচ্ছা এবার একটু কষিয়ে নেবো, দিয়ে তারপরে এবার মশলা দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বেশ। আর এখানে কাজলদা মানে আর কি যদি আপনারা চাল আনেন তাহলে রান্না করে দেবে। এবার চাল রান্না করতে কত টাকা নাও? 50 টাকা কেজি। আর চিকেন আর মাটন? চাল দিয়ে রান্না করে 140 টাকা নিই, বাসমতি চাল দিয়ে। আচ্ছা আচ্ছা। কাজলদা এখানে কিন্তু কন্টিনিউ হাত চলছে, একসঙ্গে এতগুলো আর কি করছে। দেখুন এখানে একটা কড়াই লাগানো আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা ফাঁকা আছে, এখানে সিটি করছে, এইখানে আর একটা আছে। আমাদের তো নেই এটা, ঠিক আছে জানো। দারুণ কালার কিন্তু। কালার আসবে না এখনো? অপুদা, তুমি তো নিজেও রান্না করো, হ্যাঁ। তা কাজলদা এখানে এসে তোমাকে কেমন লাগছে বলো, রান্না খাওয়া দিয়ে? মেন ব্যাপার কি বলতো, আজকে ওয়েদারটা খুব সুন্দর, দারুণ ওয়েদার, একবারে মেঘলা মেঘলা ওয়েদার। সুন্দর। আর আমি তো আপনাদেরকে বেশ সব রকমই রান্না দেখেছি, চিকেন মাটন মাছ, বিভিন্ন মাঠে গিয়ে কিংবা কোনো নদীতে গিয়ে বেশ সব রকম। আজকে যেহেতু কাজলদার কাছে এসেছি তাই কাজলদার কাছে মাংসটা খাবো। কাজলদা খুব সুন্দর রান্না করে, আমরা শুনেছি, আজকে খাবো। দেখুন কাজলদা এখানে এত ব্যস্ত, মানে কি বলবো, একসঙ্গে সব সময়তেই ব্যস্ত। 3-4টে রান্না একসঙ্গে করছে। এখানে দাদা একটা হেল্পার আছে, দাদাও হেল্প করছে। আমাদের মানে হাসিও আছে, করছে। এটা কি দিচ্ছ? চিকেন মশলা আর আচ্ছা রামপুর থেকে এসছি বাবু, কালকে ভালো করে বানিয়ে দিই। অবশ্যই। আমরা তো কাছ থেকে এসেছি, অনেক কাছে একবারে। দেখছি আমার কাছের লোক। জয় মা তারা। জয় মা তারা। কতক্ষণ আর হয়ে গেছে? আর 2 মিনিট। না কাজলদা যেটা বললো, দেখ আস্তে আস্তে কিন্তু মাংসটা হ্যাঁ, কালার আসছে, চলে এলো, দারুণ কালার এসছে কিন্তু। দারুণ কালার আসছে। মাসি, ও মাসি, আমাদের 1 কেজি রাইসটা ভরে দিলা? ঠিক আছে, এটা ভুলে যাবা। হ্যাঁ হ্যাঁ, গ্রেভিটা থাক। এই গ্রেভি থাকুক আমাদের। আমাদের মাংস হয়ে গিয়েছে, এরপর দাদা কন্টেনারে ঢেলে দেবে। কালারটা দেখুন বন্ধুরা, এত সুন্দর কালার এসছে, দারুণ কালার। না কাজলদা যেরকম বলেছিল সেরকমই হয়েছে, দারুণ রান্না, দারুণ 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 হয়েছে, দারুণ সুন্দর। মাংস প্যাক হয়ে গেল। আর আমরা সাথে নিয়েছি কিছুটা পরিমাণে রাইস, যেহেতু দিনের বেলায় রুটি হয় না, মানে হয় না, না হয় হয়তো আজকে কোনো কারণবশত হয় না। আচ্ছা আজকে রবিবার বলে, আচ্ছা এখানে আমাদের চিকেন কমপ্লিট। আর আমাদের ভাতটা দিয়ে দাও, তাহলেই হবে। কটা পাতা নেবো? হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ লঙ্কা অল্প করে দিয়ে দাও। এখানে পেঁয়াজ লঙ্কার জন্য সম্ভবত পয়সা দিতে হয় না, কাজলদা আমাদেরকে খাওয়াবে। ঠিক আছে, এখানে পাতা নেবো কয়েকটা, বাহ। তারপরে রিভিউ জানাবো আপনাদেরকে, কাজলদাকে আসার সময় বলেও যাবো কেমন হয়েছে, যদি খোলা থাকে দোকান তাহলে। কটা অবধি খোলা থাকে দোকান? নাম্বার নিয়ে যাবেন, নাম্বার ফোনেও জানাবেন, কোনো অসুবিধা ঠিক আছে, ফোন করে জানাবো। এমনিতে কতক্ষণ থেকে কতক্ষণ দোকান খোলা থাকে? সকাল 8টা থেকে 2টো পর্যন্ত। সকাল 8টা থেকে 2টো পর্যন্ত, আবার 5টা থেকে রাত 11টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আরামসে, ও অত লাগবে না, হয়ে যাবে। বাস বাস, আর লঙ্কা দুটো দিয়ে দাও তাহলে হবে। তাহলে সব কমপ্লিট আমাদের। চলো তাহলে, চলো যাই তাহলে আমরা। চলো তাহলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো, অবশ্যই। এরপর আমরা যাবো আমবাগান কিংবা নদীর ধার, যেখানে হোক একটা ঠান্ডা জায়গা, ঠান্ডা জায়গাতে কোনো একটা তারপরে জায়গা। খাওয়া দাওয়া করবো, তারপরে রিভিউ দেবো। চলো। সালাদি চিনি মানে ঝাল লাগবে তাই দিচ্ছে আমাদেরকে। লবণ লবণ, লবণ, ও লবণটাই মিষ্টি। চল চলো, আসছি তাহলে। জয় মা তারা। চলো সব সুন্দর জায়গা থেকে বসবো। চলো, স্টার্ট করো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো।
অনেক দেরি হয়ে গেল। সুন্দর জায়গা দেখি, সুন্দর জায়গা। বলছি এই রাস্তা যাবো, এই রাস্তা এই রাস্তাটা যাবো। হ্যাঁ, এটা হচ্ছে তারপরে মেন গেট বন্ধুরা। এই দিক থেকে তারা মায়ের মন্দির আছে। চলো, আমরা এখন যাচ্ছি লোকেশনের দিকে, মানে যেখানে আমরা বসে খাবো সবাই মিলে, সেই জায়গাটা আমরা খুঁজছি এখন। সামনেই আছে। সামনে আছে জায়গা, দেখি এখন কেমন জায়গা হয়। বলছি কোন দিকে রাস্তা রে? সিধা তো? নামবো না তো? সোজা মানে এই সোজা, এই সোজা। রাস্তাটা দেখুন বন্ধুরা, রাস্তাটা দেখুন। দারুণ তো, দারুণ রাস্তা। দারুণ একটা রাস্তা, প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে। একটু মানে শহর থেকে একটু গ্রাম্য পরিবেশে আমরা এসেছি। আস্তে 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 ডাল পড়ে আছে। দারুণ একটা রাস্তা, এত সুন্দর রাস্তা মানে কিছু বলার নাই। দেখুন এইদিকে জমি, হেভি লাগছে। এইদিকে রাস্তা, দারুণ রাস্তা। তো ঠান্ডা বলতে আর কাজলদার হাতে চিকেন। দারুণ বলো না, জায়গাটা দারুণ জায়গা, পুরো বাঁশ বনে পড়ে। রাস্তাটা দেখে তো আমার মন জুড়িয়ে গেল। জায়গা তাহলে পেয়ে গেলাম ফাইনালি। এই জায়গাটা, এই জায়গাটাই। এই চলে এসো, পেয়ে গেছি জায়গা। পুরো দারুণ জায়গা গো, পুরো দারুণ জায়গা, হেভি জায়গা, পাশে নদী। দারুণ, বেস্ট 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 বেস্ট। এই তো দারুণ জায়গা, দারুণ। চলে এসো, চলে এসো। লোকেশন পেয়ে গেছি, দারুণ দারুণ লোকেশন দেখুন। এসি ফেল, এসি ফেল। দারুণ জায়গা। প্রকৃতির মতন জিনিস কোথাও কিছু নেই বন্ধুরা, আমরা সব বন্ধু মিলে এসেছি। এসি ফেল। আর একটা জিনিস ভাব রিক, কাজলদার হাতের রান্না, চিকেন রান্না, আবার এসব জায়গা মানে অসাধারণ। সোনে পে সুয়াগা। বসো বসো বসো, সৌরভদা বসে যাও। দুটো বাজছে, পারফেক্ট টাইম খাওয়ার। চলো দিদি যাও। বসে যাও, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বসে যাও। হ্যাঁ, এই জায়গাটা কেমন বলো, কেমন সুন্দর লাগছে জায়গাটা এসে? এই জায়গাটা দারুণ। এইরকম পরিবেশে আশা করছি সমুর মতন ছেলে ফোন ঘাটার উচিত নাই। হ্যাঁ টাইম দেখলাম অবশ্যই। তোরা কোথায় বসবি? দারুণ জায়গা, পুরো বাঁশ বন, তার মাঝখানে আমরা এখানে খাওয়া দাওয়া করবো আজকে। আমরা মাটিতে বসতে পছন্দ করি। বলবি বল। কাজলদা কিন্তু এই যে রাইসটা দিয়েছে, দারুণ রাইস। দেখ রাইসের কিন্তু একটা কোয়ালিটি আছে আলাদা, তাই না? দারুণ কোয়ালিটি। এই বাঁশ বাগানে বসে বাঁশ কাটি ভাত। হ্যাঁ সত্যি তাই, পুরো ম্যাচ খেয়ে গেছে। বাঁশ কাটি রাইস, তাই তো? বাঁশ কাটি দেখ রাইস কত সুন্দর ঝরঝরে। হ্যাঁ দারুণ হয়েছে ভাতটা, খুব সুন্দর। কাজলদা তো প্রথম থেকে বলছিল রাইস দারুণ রাইস। চিকেন নাকি, চিকেনের পালা না ভাত? এটা ভাতটা দিয়ে দিই সবাইকে, হ্যাঁ তারপরে ইয়ে করবো। খুব সুন্দর সুন্দর সিনেমা। কালারটা দেখ, কালারটা দারুণ কালার, লোভ লাগছে তাড়াতাড়ি। বার 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 পেটে খিদে লেগেছে। অভিষেক সুন্দর পাপড়ি ঢাল। বলছি যার ভাগ্যে মেয়েটা পড়বে আমাকে দিতে। হ্যাঁ মেয়েটা তো মিঠা আমি খাই না, তুমি আমাকে দিবি। যার যা বলো বলো, তোমাদের পাতে বাড়লো, আমি সেন পাচ্ছি, সত্যি সুন্দর। আমি সেন পাচ্ছি। আরে কাজলদার হাতের মাংস, আমি ওভার হাইপের জন্য বলছি না, সত্যি সেন পাচ্ছি, সত্যি একবারে। কাজলদার জিন্দাবাদ। সুন্দর সুন্দর, গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। কাজলদা আমাদেরকে কি দিয়েছে দেখ, স্পেশাল আপেল পেঁয়াজ। ইয়েস, আপেল পেঁয়াজ। আর কি দিয়েছে সঙ্গে দেখাও, আর সঙ্গে কি দিয়েছে দেখাও। এই যে ওই প্যাকেটে, ওই প্যাকেটে, ওই প্যাকেট, ওটা দেখাবো। আরে সবাইকে পেঁয়াজ, ওটা আমাদেরকে স্পেশালি দিল। স্পেশাল আমাদেরকে এটা দিয়েছে, আলু সেদ্ধ। দারুণ। কাজলদার আলু সেদ্ধ। বাঙালি ঘরের ছেলে, পাতে আলু সিদ্ধ না থাকলে হয়? তাও ওটা আমি আলু চোখাটার জন্য দাঁড়িয়ে আছি এতক্ষণ।
তো কেমন হয়েছে? দারুন 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 দারুন। আমি খেয়ে হনেস্ট রিভিউ দিব কাজল দা। হেভি লাগছে, আলু শুকা হেভি। আমার হাতে তো সবাই রান্না খেয়েছে কিংবা খাইয়েছি, আজকে কাজলদার হাতে চিকেন খাচ্ছি। এত সুন্দর টেস্ট, মানে আমি বলে বোঝাতে পারবো না। সত্যি কথা, মানে সত্যি বলছি, অনেস্ট বলছি, দারুণ খেতে, দারুন মানে একদম হেভি হেভি, সিদ্ধও খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে। অযোধ্যা কেমন? সুন্দর। তুই ক্যামেরাটা হয়ে যাবে, আমি তো তখন ধরে ওইটাই ওয়েট করছি যে আমি কখন ক্যামেরাটা বন্ধ করবো, কতক্ষণে খেতে বসবো আমি। দারুণ হয়েছে, দারুণ। সত্যি কথা বলছি, একদম মানে মানে জবাব নেই, দারুণ। আমাদের তর্স হয়েছে না এখন। কালারটা দেখেই তো সুন্দর লাগছে, মনে হচ্ছে যে হ্যাঁ খাবারটা ভালোই হবে। তোমরা তো খেলা, দেখি আমি খেয়ে বলি কেমন হয়েছে কাজলদার হাতে। একটা জিনিস কি জানিস তো, মানে ভিডিওতে ইচ্ছা করে বলছি না, অরিজিনালি রান্নাটা খুব না সুন্দর। সত্যি দারুণ, আমি খেয়ে দেখি এখন। অমাইক হেভি। অমাইক মানতে হবে বুদা, দারুণ রান্না করছে, দারুণ রান্না করছে বন্ধুরা, দারুণ। অমাইক মানে কাকার টেকনিকটা, খুব সুন্দর। কাকার টেকনিকটা পুরোপুরি ইউনিক রান্না করা দেখলাম আমি। পুরোপুরি শর্টকাটে এমন ভাবে রান্না করছে, মানে অনেক অর্ডার হয়, একদিনে অনেক অর্ডার হয়, সেই জন্য মানে একবার যত পারে শর্টকাটে রান্নাটা করার চেষ্টা করে। শর্টকাটের মধ্যে এত সুন্দর রান্না। প্রত্যেকদিন 3 থেকে 4 কুইন্টালের উপর মাংস রান্না করে, 3-4 লোক খাটাছে। দেখ তা তো বটে। আমাদের সামনেই তো 17 কেজি মাংস রান্না করলে 1 ঘন্টা, তাহলে 3-4 কুইন্টালের কাছাকাছি হবে। প্রচুর মানে ইয়ে করে। যাই হোক, এইরকম আরো অনেক নতুন নতুন ভিডিও দেখতে অথবা পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন স্পাইসি কুকিং। শেয়ার অবশ্যই করবে। মনে থাকবে তো। টাটা।